বাড়ি মারিছে। হ্যাঁ মারে গোপন স্থানে ওই যে শুলু আছে না গাছের ওডি মরে গান বাড়ি বাড়ি দুইটা তিনটা ঢুকাই দিছে, দিয়ে ফালাই রেখে চলে গেছে। আমার মনে হয় উনি কাজটা ভালোই করেছে। তো উনি বাড়িতে আবার নিজেই তো উনি আবার বিষ খেয়েছিল, হ্যাঁ মারা গেছিল নিজে নিজে, আবার উনি স্বীকার কেউ দিছিল। ভয়ানক ব্যাপার, সুন্দরবন মানেই ভয়ঙ্কর। সুন্দরবনের সব থেকে বেশি বিষদর্শা, বাংলাদেশের সব থেকে বেশি বিষদর্শা সুন্দরবন। আর বাংলাদেশের সুন্দরবনের সবথেকে বেশি ভয়ঙ্কর জায়গা হচ্ছে কান্তিমারি, সেই জায়গায় আমরা আইছি। এই যে কান্তিমারি কোথায় নিয়ে আসলাম আমার এমনই ভয় করতেছে। তো কান্তিমারি পাওয়া যায় নালে কয়েকশো পুরো আমি নামবো না। আজ মাঝে কি হয়েছে দাদা, মাঝে হচ্ছে আমি আইছি কাকড়া মারতে, ঠিক এ আছে? কেমন জায়গা, ভৌতিক একটা জায়গা মনে হচ্ছে। এটাই তো সুন্দরবন যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। বুটিটা ফুটিটা ইন্নে ধরা যায় না, আমাকে কাছে কোনো ইয়ে আছে না। দেখো কত বড় পালোয়ান, এটা মাছ ধরতে পারতেছে না, দেখো ধরে ফেলেছি। এই যে ওটা কি আবার চলে গেছে, আবার চলে গেছে, থাক। আর বুকে ধরে যত ফুটালাম আজকে পাতা তো কিছু দিকে আসে এটা বাড়ি তুমি বুঝছো মারে। আজকে প্রকৃত জঙ্গল কি দেখতে পাবেন দাদা, বুঝলেন? এতদিন তো তোমার জীবনে তুমি যা দেখো যে আজকে ভিতরে যাবো, আবিষ্করণ কর্তৃপক্ষ অনেক বাঘ ভাল্লুকরি দিয়ে খাওয়াই ফেলাই না আমারে। চেষ্টা করবো, চেষ্টা করবা, বেশ ভালো। হারিয়ে যাব। হ্যাঁ ওর কাছে সুবিধা ও মাছ মারিছে ওই সব জায়গায়। সাদুর খালে সস্তা কেউ তোলে না ওই ছোট মাছ, কাতলির চর, কালির চর, টিয়ার চর, পুষ্পকাঠি, তারপর হচ্ছে পাঠা কাটা, রায়মঙ্গল ওই যে বলে না যে চুলগুলো থেকে তো রায়মঙ্গলে যাও। আমি প্রত্যক্ষদর্শী, আমি আমি আরে বাবা ভোর বাড়ি যায় না, সে মনে হয় যে এইবার ফেটি কি ওরে ও সারা আমরা গল্প করতে করতে সুন্দরবনের নদী দিয়ে কাঁকড়া শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন সকাল 11টা বাজে। উদ্দেশ্য কাঁকড়া শিকার। আমাদের সাথে আছে ইয়াসিন ভাই, খুব মজার একজন মানুষ। আমরা নদীর ভিতর দিয়ে এখন ভিতরে প্রবেশ করতেছি। দাদা এত মজার বিষয় কি জানেন, এই যে নৌকা বাতে গেলি না নদীতে, কিন্তু একজনে নৌকা বেয়ে মাথায় যাওয়া যায়, কিন্তু সুন্দরবনে একজনে নৌকা বেয়ে বাওয়া যায় না। তাই এই ছোট ছোট ক্যানেলের ভিতরে দুইজন না হইলে নৌকা বাওয়া যায় না, মানে দুই মাথায় দুইজনেরই সমান ভূমিকা থাকা লাগবে। আশপাশে বাঘটাক নাই তো? থাকলেও থাকতে পারে সুন্দরবন ওদের এই জায়গাটা যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর, সাপ বাঘ বানর দিয়ে সবকিছুতে ভরপুর। আসলে আমরা নদীর ভিতর দিয়ে প্রবেশ করলাম। উদ্দেশ্য ওই সেই কাঁকড়া শিকার। দেখা যাক আমরা কতগুলো কাঁকড়া ধরতে পারি। কিছুটা ভয়ও করছে, যেহেতু সুন্দরবনে ভিতর বাঘ থাকাটাই স্বাভাবিক। না, এর ভিতরে ঢোকা হয় না এর আগে। এই খালের নাম বলেন? মহিলা, আমার জানা মতো একজন মহিলা নাকি পরকিয়া করতো। পরকিয়া করতো, আর ওই বিটা যে নিয়ে গেছে জানলে ওই বিটিরে নিয়ে আসে কাঁকড়া মারতে। ওই যে ডাইন পাশে ওই বিটার নাম আবার গোপাল। আর মহিলার নাম না বলি, যেহেতু মহিলা মানুষ মারা গেছে, মা সমতুল্য, সম্বন্ধে ওই ভালো। তো উনি নিয়ে এসে এইখানে কাঁকড়া মারতে, সেই যে খালটা বড় কথা সুন্দরবন তোর প্রতি সেকেন্ডে রূপ পরিবর্তন করে। এখন ভালো, কিছুক্ষণ পর খারাপ, তার কিছুক্ষণ পর আরো ভালো, সব মিলাই দিলে সুন্দরবন। আর সুন্দরবন না দেখলে আপনারা বুঝবেন না যে প্রকৃতির এত সুন্দর সৃষ্টি। আমরা ভিতরের দিকে অনেকটাই ঢুকে পড়েছি, ভিতরে ঢুকে পড়েছি। আপনার মন জোড়াই যাবে, কোথা দিলাম। খুব সুন্দর, তবে ভয়ও করছে। এইভাবে আগে জাননি মনে হয় ভিতরে না। আর মূলত আমরা সুন্দরবনের নদীর ভিতর দিয়ে এখন খালে প্রবেশ করেছি। নদীর ভিতরে অনেক, প্রায় কত দূরে এসেছি? আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। 2.5 কিলো 3 কিলো ভিতরে আমরা চলে এসেছি। এখন হয়তো আরো বেশ কিছু দূর যাওয়া লাগবে। দেখুন ভয়ঙ্কর জায়গা।
আশপাশের সব জায়গায় একই রকমের মনে হচ্ছে। আমার কাছে কিন্তু সব জায়গায় একই রকমের মনে হচ্ছে। মনে হইলো এটা ওদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা তোমরা কি চিনতে পারতেছো? আমি কিন্তু ভুলে গেছি হ্যাঁ, আমি কোথা তো দিয়ে চিনি না। আসলাম। আমরা আগে অভিজ্ঞতা ওই মাছটা দেখছেন ব্লু কালারের, কো মাছ? ওই যে ওরে ওই ওই যে বুলে মাছ। ও না, ক্যামেরায় ধরা পড়ে নাই। ওইটা কি মাছ ছিল? এটা হচ্ছে বুলে মাছ বলে। গুলি। ঠিক আছে, একটা জায়গায় নিয়ে যাচ্ছে, একেবারে ফাঁকা ফুল নিমঝুম মার্কা পরিবেশ, রিল্যাক্সে সবকিছু হবে। বহুত দূর থেকে দেখা যায়। তাই? সুন্দরবন বিভিন্ন প্রকারের দাদা। এই জায়গায় আপনি এই পরিবেশ দেখতেছেন না ঘন, হুম। কিছু কিছু জায়গা আছে আপনি 2 হাত চোখ যাবে না। আচ্ছা, কিসের শব্দ করলে এটা? ওই পাতা মাথা পড়িছে। ভয় করতেছে। কিছু 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 এই, জায়গা এই, আছে এই যে বানর বানর বানর। কিসের শব্দ করে? ওই যে বানর বানর। ওই যে বানর। এই ডিয়ার, আই লাভ ইউ বেবি। বানর। বুঝছেন দাদা? হ্যাঁ। কিছু কিছু সুন্দরবনে কিছু কিছু জায়গা আছে আপনার 2 হাত চোখ যাবে না। ও বানর যেভাবে ওই যে কাশি দিল, মনে হচ্ছে বাঘটাক। কাশি না, আমি ভয়ে আমার ভয় দিচ্ছে। বুঝছেন দাদা? আবার কিছু কিছু জায়গা এমন আছে যে মাঠের পর মাঠ ফাঁকা। হুম আবার কিছু কিছু জায়গা আছে 2-1টা গাছ ফাঁকা ফাঁকা। মানে সুন্দরবন বিভিন্ন প্রকৃতির। হুম। এই এর যে দাদা, নির্দিষ্ট কোনো বর্ণনা হবে না যে এই বর্ণনা দিয়ে এরা শেষ করবে, এটা সম্ভব না। হুম। সুন্দরবন নির্দিষ্ট এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে আছে বনের ভিতরে। আমি আপনারা বললাম না সুন্দরবনের নির্দিষ্ট কোনো বর্ণনা নেই, এক এক জায়গায় এক এক রকম হবে। হুম। আবার দেখতে কিন্তু একই রকমের। একই রকম। আবার এই জিনিসটা দেখতেছেন না, এই সব জায়গায় কিন্তু শ্বাসমূল, এই যে হ্যাঁ। শুলা বলে এগুলো আমাদের আঞ্চলিক ভাষায়, এই যে শ্বাসমূল গুলা, হুম। আবার ভিতরের দিকে আরো যখন ভিতরে যাব তখন কিন্তু এই শ্বাসমূল গুলা নেই। হুম। মানে আবার কিছু এরিয়ায় নেই, আবার কিছু এরিয়ায় এত এত আছে যে আপনি হাঁটা সম্ভব না তার ভিতর দিয়ে। না, মাজা সমান সমান বড়। আসলে এখান থেকে যদি কিছুতে আক্রমণও করে আমাদের আসলে যাওয়ার কোনো অপশন নেই। এভাবেই প্রতি বছর কাঁকড়া সংগ্রহ করতে এসে অনেক কাঁকড়া শিকারী বাঘের কবলে পড়ে। এই যে কিন্তু সে ফাঁকা স্পেসে চলে এটা সেই সব জায়গা। মানে এমন মনে হচ্ছে না ইংলিশ কোন সিনেমার হরর যে মুভি ওগুলা মনে হচ্ছে ইংলিশ কোনো সিনেমার হরর মুভির কোনো দৃশ্য সেরকমের। আসলে ভয়ঙ্কর সুন্দর, সুন্দরবন ভয়ঙ্কর সুন্দর, বরাবরই ভয়ঙ্কর সুন্দর। উপরে গাছগুলো দেন সব লেগে দেখুন এক্সপ্লেন করার চেষ্টা করেন গাছ। গাছ, আসলেই মাছ আমার কিন্তু ভয় করতেছে। তোমরা যাই বলো, আমার ভয় করতেছে। এই সব জায়গা, কারণ এই সব জায়গা ভয়ের জায়গা দাদা। আমাদের এই যে এখানে যদি কোনো বাঘ বা কোনো কিছু থাকে, হ্যাঁ, সবকিছু এখানে পাওয়া যায়। এখানে নাকি অনেক বিষধর সাপও থাকে। অবশ্যই সুন্দরবনের সবথেকে বেশি বিষধর সাপ, বাংলাদেশের সবথেকে বেশি বিষধর সাপ সুন্দরবন। আর বাংলাদেশের সুন্দরবনের সবথেকে বেশি ভয়ঙ্কর জায়গা হচ্ছে কাইন্তিমারি, সেই জায়গায় আমরা আইছি। এই যে কান্তিমারি, কোথায় নিয়ে আসলাম? আমার এমনই ভয় করতেছে। তো কাইন্তিমারি পাওয়া যায়, নাহলে কয়েকশো প্রজাতি। আমি নামবো না। আজ মাঝে কি হয়েছে দাদা? মাঝে হচ্ছে আমি আইছি কাঁকড়া মারতে, ঠিক এ আছে? কেমন জায়গা? ভৌতিক একটা জায়গা মনে হচ্ছে। এটাই তো সুন্দরবন যেমন সুন্দর তেমন তেমন এবং ভয়ঙ্কর। বুটিটা ফুটিটা ইন্নে। এই জায়গাটা আসলেই কেমন যেন ভৌতিক মনে হচ্ছে। নির্জন, কেউ কোথাও নাই। এনে যদি কেউ কাউরে কোনো সমস্যা হয়, হুম। ওই লোকালয় পর্যন্ত পৌঁছাতেই এই জায়গায় সে মরে পৌঁছে যাবে। সে ডেট। হুম। মানে কাহিনী কি দাদা? আসলে ওই সামনের গাছটা বানতে হবে। এখানে আমাদের নামতে হবে। হয় দাদা, ওই যে জুতা আছে। এখানে বিশেষ ধরনের জুতা পরতে হয়। এই বিশেষ ধরনের জুতা, এই যে শ্বাসমূল, এই শ্বাসমূলের উপর দিয়ে হাঁটতে গেলে বিশেষ ধরনের জুতা পরতে হয়। আমরা জুতা পরতেছি। এটা কি হবে আমার? হয় রিল্যাক্স হবে না, টাইটই লাগবে দাদা। ও ডিলালি বেরিয়ে যায় পাতে। এটা কষ্ট। জ্বরের পানি ভিতরে আসতেছে বনের ভিতরে। আমরা একটু উপরে চলে আসছি। এটা 20 থেকে 25 মিনিট, 20 থেকে 25 মিনিটের ভিতরে এখানে মাজা সমান পানি হয়ে যাবে। তো এর ভিতরেই আমাদের কাঁকড়ার টোপগুলো আমাদের ফেলাইতে হবে। তো এখানে এই জায়গাটা একটু ফাঁকা মনে হচ্ছে। দেখুন এখানে অনেক গাছ মরে গেছে কোনো একটা কারণে। এই জায়গাটা একটু ফাঁকা, তো আমরা এখানেই টোপ পাতবো। এই যে আমাদের টোপ পাতার প্রস্তুতি চলছে। আমাদের ইয়াসিন ভাই। কি মাছ? কি মাছ? কি মাছ? গুলে মাছ? মিনু মাছ। হ্যাঁ? মিনু মাছ। এই যে ধরবো। ও বাবা, এ ধরা যায় না। যে জায়গায় আপনি কোনো ধর্ম বর্ণ মানে কেউই কোনো মানুষই সুন্দরবন নিয়ে অবহেলা করে না। আপনি জানেন ও একটা মুসলিম ঘরের সন্তান, আমি হিন্দু।
কিন্তু ও যে জিনিসটা মানে যে ওই নৌকাতে উঠার পরে আর মানে নামার পরে আর নৌকায় উঠা যাবে না, মানে এটা একটা নিয়মের ভিতরে পড়ে আর কি। এখন ধর্মীয় অনুভূতিটা সবার ভিতর কাজ করে। ধর্মীয় অনুভূতিটা এখানে আর কি মানে সবার এক। সবাই বনদেবী বা বনরক্ষক দেবীরই মানে আর কি সবাই। সবার আগে আমি আপনার একটা জিনিস ক্লিয়ার করে, আমি যে দড়ি দেবো কাঁকড়া তো আমি মারবো, হ্যাঁ কাঁকড়া মারার আগে আমার দেখতে হবে যে কোন জায়গায় চালা আছে ভালো, কাঁকড়ার খাদ আছে ভালো, সেই জায়গা দিয়ে আমার দৌড় দিতে হবে, ঠিক আছে দাদা? আচ্ছা, আমি সবার বোঝার সুবিধার্থে বলি, কাঁকড়া ধরা হয় এখন ভাটা চলছে, আমরা জ্বরের পানি ভিতরে প্রবেশ করতেছে, দেখুন এই যে উপরে উঠতেছে, তো এই পানিটা এখানে ভরে যাবে, এখানে ভরে যাবে, গাছের এই পর্যন্ত পানি আসবে। তো এই পানি আসার আগেই আমাদের কাঁকড়ার যে বসি বলেন, আদার বলেন, যাতে আমরা ধরবো, টোপ বলেন, এইটা আমাদের পাততে হবে। এখন সেই প্রস্তুতি চলছে। দেখুন আসলে জায়গাটা ভৌতিক জায়গা। কাঁকড়া এরকমের প্রতি বছরেই কাঁকড়া ধরতে এসে অনেক কাঁকড়া শিকারী বাঘের কবলে পড়ে, কারণ এখান দিয়ে দেখেন নির্জন জায়গায়, এখানে বাঘে আক্রমণ করলে আসলে ফিরে যাওয়ার কোনো অপশন থাকে না। ধরা যায় না, আমাদের কাছে কোনো ইয়ে আছে না। দেখো কত বড় পালোয়ান, এটা মাছ ধরতে পারতেছে না, দেখো ধরে ফেলেছি, এই যে ওটা কি এই, আবার চলে গেছে, আবার চলে গেছে। থাক থাক, ওটার পিছনে আর সময় লস করা যাবে না, তুমি বড় পালোয়ান বোঝা হয়ে গেছে, বড় শিকারী। এইবার ধরেছি। এরাই কি এটি দিয়ে কাঁকড়া ধরবা নাকি? না না, এটা দিয়ে কাঁকড়া ধরবো না। আচ্ছা, এই মাছটা দাদা, এই যে একটা কিন্তু মাছ, এটা হুম? এই যে একটা মাছ, এটা কি খায়? এটা কি খায়? না এটা খায় না কেউ, কিন্তু এটার একটু বড় জাত একটা আছে, ওইটা খায়। এই মাছটাও খায়, কিন্তু এই ছোট বলে কেউ গুরুত্ব দেয় না। হুম, হুম। কিন্তু এই মাছটা এমন একটা মাছ, এ পানিতেও যেরম, ডাঙায়ও সেইরম, ডাঙায়ও আপনি ধরতে পারবেন না। ডাঙায় তো এই যে আমাদের- খেয়াল করো, এই যে হচ্ছে কাঁকড়ার খাতটা আছে দাদা, হ্যাঁ। ওই যে জল চলে আসছে। হ্যাঁ, এদিক দিয়েও চলে আসছে, ভরে যাচ্ছে পানিতে। আমাদের 20 থেকে 25 মিনিট টাইম আছে, তাই তো? 20-25 মিনিটও আর নেই। 20-25 মিনিটও টাইম নেই আমাদের, মোটামুটি তার ভিতরে আমাদের কাঁকড়া ধরার টোপ পাততে হবে। কাঁকড়া ধরার প্রস্তুতি চলছে। চলেন, ঠিক আছে। এখানে একটু শ্বাসমূল ছোট ছোট, ছোট ছোটগুলো, এই জন্য হাঁটা যাচ্ছে, ছোট ছোটগুলো খারাপ বেশি দাদা। তাই হয় এইগুলো ঢুকে যায় পার ভিতরে। খুব খারাপ একটা পরিবেশ, এখানে আসলে হাঁটা যায় না। দেখুন কিভাবে পানি নিচে দিয়ে উপর দিকে উঠতেছে, এই পর্যন্ত কাশছে পানি। তো আমাদের এইটা ভরার আগেই আমাদের কাঁকড়ার টোপগুলো পেটে রাখতে হবে। তো যেন স্বাভাবিক হাঁটি না, যে এলাকায় এরকম স্বাভাবিক হাঁটি যায়, আমি জানি যে সামনে কিছু নেই, কিন্তু সুন্দরবন তো এরকম না। হুম। আপনি অবশ্যই পা দেওয়ার আগে আস্তে পা দেবেন, হুম। পাটা দেবেন যখন পানিতে ভরে যাবে আর কি, আস্তে পা দেবেন, কারণ যখন যদিও এটার উপরে পা পড়বে, তখন আপনার ওই জলের ভিতরে তো আপনি বা পানির ভিতরে আপনি তো দেখতে পাবেন না। কিন্তু সবসময় পাটা ফেলানোর পরে আর একটু সাইডে দেখবেন, বা একটু সামনের দিকে টান দেবেন, সামনের দিকে ঝুল দিলে ওই যে শুলাগুলো ঢোকে, ওইটা হচ্ছে সামনে ঢালাই যায়। বলতে হবে যে আপনার চোখ আমাদের কাঁকড়ার টোপগুলো উঠানো হচ্ছে। দেখি আমরা কতগুলো কাঁকড়া শিকার করতে পারি। বেশি কাটতে হবে। 20 থেকে 25 মিনিটের ভিতরেই এখানে পানিতে ভরে গেছে। যে কাদা টানতে তো ও খায়, আরো জোরে টানতে হবে। আরো স্লো টানতে হবে। এই কাঁকড়া তো গাছের উপর দেখি, ছোট কাঁকড়া। দেখতে দেখতে 20 থেকে 25 মিনিটের ভিতরেই আমাদের পানি চলে আসছে মাজা পর্যন্ত। দেখেন সুন্দরবনের ভয়ঙ্কর ভয়ঙ্করই। অবশেষে আমরা বনের ভিতর থেকে বেরোলাম কাঁকড়া সংগ্রহ করে।
কিছু কাঁকড়া আমাদের শিকার করা হয়েছে, এগুলো দেখাবো। এখানে আছে, তবে খুব একটা বেশি আমরা পাইনি আজকে। খুব একটা খারাপ দিন বললেই চলে, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। আসলে প্রতিদিন যে বেশি সংখ্যক কাঁকড়া পাবো এরকম কিছু কথা নয়, আসলে অনেক দিন নিরাশ হয়ে ফিরে আসতে হয়। সুন্দরবনের গোল কেওড়া, আমরা কেওড়া খাচ্ছি। আসলে আমাদের মন সবারই খারাপ। ফলটা দেখছেন বানের ফল, এই যে বাইন গাছের ফল, কলিশা গাছের ফল। এই যে খলিশা গাছের ফল। এখন খলিশা কিছুদিন আগে মধু সংগ্রহ হয়েছে, যার কারণে এখন আর হচ্ছে না, এখন ফল হয়ে গেছে ফুল থেকে। আমার জুতো বেশি চলে গেছে তাহলে।